ব্যাখ্যা বিশ্লেষণে আছে নবীজি যখন ফিরে এলেন তখন উজুর পানিটা তখনও গড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন বিছানায় ফিরলেন তখন বিছানার কারওয়াট বদল হয়নি। নবীজি এতটুকু সময়ের মধ্যে জান্নাত জাহান্নাম পরিদর্শন, আল্লাহর আরশ কুরসি পরিদর্শন, আল্লাহর দেয়া গিফট নিয়ে ফিরে এলেন। অনেকে অবিশ্বাস করবে, অনেক বৈজ্ঞানিক বলবে এটা গল্প ছাড়া আর কিছু নয়, কিন্তু আমার আল্লাহ কোরআনে বললেন আমি হচ্ছি সেই আল্লাহ রাব্বুল আলামিন যার কবজায় গোটা পৃথিবী। আমি সেই রাত্রিতে রাতকে আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম আমার নবীজির জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বোরাকের উপরে চাপলেন। বুরাকটার এত দ্রুত গতি ছিল, নবীজি বলছেন আমি বুঝতেও পারিনি তার আকৃতি কেমন ছিল। আমার নবী বিশ্ব নবী যাচ্ছেন, সঙ্গে আছেন হযরতে জিবরিল আমিন। প্রথম আসমান ভেদ করেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় বিরাট একখানা গাছ, তার চারিদিকে যেন নূরের চাদর বিছানো আছে। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি চলে যান। নবীজি দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ আওয়াজ দিলেন, হে আমার বিশ্ব নবী, তুমি আমার আরশ কুরসির দিকে এগিয়ে এসো। ওগো আল্লাহ, আমি কেমন করে পেরিয়ে যাব? আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, তোমাকে আমন্ত্রণ জানানোর জন্য নূরের চাদরগুলো বিছানো হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে জিবরিল, তুমি আমার পিছন থেকে এখান পর্যন্ত, তারপরে তুমি কেন আমার সাথে যাবে না? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখান থেকে একটা কদম আগে বাড়াই সঙ্গে সঙ্গে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তাই এরপরে আমার যাবার কোনো অধিকার নেই। আমার নবী বিশ্ব নবী আরশে পৌঁছালেন। আল্লাহর আরশটা কতটা, আল্লাহর আরশ কত বড়, আমার নবী বিশ্ব নবী বর্ণনা করলেন। আমি এবং আল্লাহ যত দূরে বসেছিলাম, আল্লাহর আরশে আসমান থেকে জমিন এর থেকেও কি বেশি হতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন একটা ঘোড়া যদি টানা পঙ্খিরাজ ঘোড়া তার রফতারে যদি 1500 বছর ছুটে, তারপরে প্রথম আসমানকে ছুঁতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। তাহলে বুঝলেন আল্লাহর আরশটা, আল্লাহর পার্লামেন্টটা কত বড়। সামান্য একটা ছোট্ট পার্লামেন্ট নিয়ে আমেরিকা অহংকার করে পৃথিবীর মধ্যে সেরা পার্লামেন্ট হচ্ছে হোয়াইট হাউস। আল্লাহ বললেন আমারটা কত বড়, শুনে নাও। আমার নবী বিশ্ব নবী একদিকে, আল্লাহ একদিকে, মধ্যখানে পর্দা। আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, আমার মনেতে কিছু প্রশ্ন জেগেছে, আপনার কাছে আমি প্রশ্ন রাখছি। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আপনি বলুন। আমার নবীজি বলছেন, ওগো আল্লাহ, আমার 1 নম্বর প্রশ্ন, তুমি সুলাইমান নবীকে কি শক্তি দিয়েছিলেন? তার কথা জিন্নাতে বুঝতে পারত, পক্ষীরা বুঝতে পারত, তার কথা উল্টা বসা করত। তুমি আমাকে কি দান করেছো? হযরতে মুসা নবীর আসাতে এমন শক্তি দিয়েছিলে, জমিনে মারা মাত্র সাপ হয়েছে, দরিয়ায় মেরেছে রাস্তা হয়েছে। ইউনুস নবীর দোয়াতে তুমি কত জোর দিয়েছিলে, মাছের পেটে দোয়া করেছে, মাছটাকে 40 দিন হজম করতে পারেনি। তুমি আমাকে কি দান করেছো? হযরতে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুনটাকে জ্বালাতে পারেনি। তুমি আমাকে কি দান করেছো? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আমি তোমাকে যেটা দিয়েছি বিশ্বের কোন নবী পয়গম্বরকে সেটা দিইনি। তুমি আমার আরশে যেখানে বসে আছো, একবার পেছন দিকে পর্দাটা সরাও। আমার নবী বিশ্ব নবী যেমনি পর্দা সরিয়েছেন, নবীজি বলছেন সেখানে লেখা আছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার বিশ্ব নবী, যেখানে তোমার নাম সেখানে আমার নাম, যে আমার নাম নিবে তোমার নামে নিবে, আর আমার নাম নিলে তোমার নাম নিতে হবে, তোমার নাম নিলে আমার নাম নিতে হবে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যা দান করেছো বিশ্বের কোন নবীকে দান করনি।
এরপরে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, এরপরে জাহান্নাম জান্নাতটা পরিদর্শন করো। আমার নবী বিশ্ব নবী জাহান্নামের দরজার কাছে এগিয়ে গেলেন, দেখলেন সেখানে তালা লাগানো। ওগো আল্লাহ, এখানে তালা আছে। হে আমার বিশ্ব নবী, তুমি খালি হাতের ইশারা করো, আল্লাহর কুদরতে দরজা খুলে যাবে। যেমনি দরজা খুলেছেন, আমার নবীজি তিনটে মেয়েকে দেখতে পেলেন। তারা এমন অবস্থায় আছে, নবীজি দেখে কাঁদতে লাগলেন সিজদায় পড়ে। ওগো আল্লাহ, আমার উম্মতি এখানে কেমন ভাবে থাকবে? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আর পরে এগিয়ে যাও, আমি তোমার কামন চেহারাটা দেখতে চাই না, হাসি মুখ দেখতে চাই। একবার এগিয়ে যাও, এর পরে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলো। 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদৌস। হাত লাগাও। যেমনি হাত লাগিয়েছে, দরজাটা খুলে গেছে। আমার নবী বিশ্ব নবী বলছেন, আমি যখন দরজা খুললাম, দেখলাম লেখা আছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে আল্লাহর হাত থেকে দুধের নহর বয়ে যাচ্ছে, আর মুহাম্মাদের মিম থেকে মধুর নহর বয়ে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বললেন, ওগো আল্লাহ, তুমি এত সুন্দর নিয়ামত আমার উম্মতির জন্য রেখেছো। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, শুধু এটা নয়, এটা তো সামান্য নমুনা দেখালাম। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা মুমিন হবে, ঈমানদার হবে, তাদের 1 নম্বর পুরস্কার, আমি তাদেরকে প্রথমেই জান্নাতুল ফিরদাউসে দাখিল করাবো। শুনে নাও হে আমার বিশ্ব নবী, তারা জান্নাতুল ফিরদাউসে দাখিল হয়ে তারা কি অনুভব করবে, তারা কি বলবে, শুনে নাও। ওগো আমার বিশ্ব নবী বলো, তারা বলবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওগো আল্লাহ, আমাদের মন ভরে গেছে, প্রাণ ভরেছে, জান ভরেছে, অন্তর ভরে গেছে, আর এখান থেকে আমাদিকে আর কোনোদিন বের করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তোমার উম্মতির জন্য এরপরে সবথেকে বড় যেটা উপহার, সেটা হচ্ছে 50 ওয়াক্তের নামাজ। নবীজি কত ওয়াক্তের বললাম বাবা? 50 ওয়াক্তে। 50 ওয়াক্তের নামাজ থাকলে খেতে পড়তে পারতাম আমরা? কি বললেন? নবীজি কাঁদলেন আল্লাহর কাছে সিজদায় পড়ে। হযরতে আদমের সঙ্গে দেখা, হে মুহাম্মদ, তোমাকে কি দান করেছে আল্লাহ, উপহার কি দিয়েছে? বলে, আমাকে সবথেকে বড় উপহার দিয়েছে 50 ওয়াক্তের নামাজ। তোমার উম্মতি 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, সবাই জাহান্নামে চলে যাবে। নবীজি কাঁদতে লাগলেন সিজদায় পড়ে। আল্লাহ বললে, চলো 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আবার কিছু দূর যাওয়ার পরে আবার একটা নবীর সঙ্গে দেখা, সে বললে 45 ওয়াক্ত পারবে না। এইভাবে 9টা নবীর সঙ্গে দেখা হয়েছে, 9 বার আল্লাহর কাছে এসে সিজদায় পড়েছে। 5 × 9 = 45 রাকাত কি করেছেন? মাইনাস এনেছেন কত? মাত্র 5 ওয়াক্তের নামাজ। ওই জন্য হাদিস শরীফে এসেছে, নামাজকে মেরাজ বলা হয়েছে। মেরাজের রাত্রির উপহার। নামাজকে জান্নাতের খণ্ডক বলা হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, প্রত্যেকটা মানুষকে খারাপ কাজ থেকে আস্তে আস্তে বিরত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করছেন, নামাজ পড়ুন, আস্তে আস্তে গুনাহ থেকে এই নামাজ আপনাকে সরিয়ে নিয়ে আসবে। আপনি কোন খারাপ কাজে লিপ্ত আছেন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না। আপনি লটারির টিকিট ছাড়তে পারছেন না, কিন্তু নামাজ ছাড়বেন না। আস্তে আস্তে তওবা তিল্লা করবেন, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ এখান থেকে বাঁচাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। আস্তে আস্তে আপনি সরে আসবেন, কিন্তু নামাজ অবশ্যই পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে মায়ের দিকে, বোনের দিকে নামাজের জন্য তাকিদ দেন, নামাজ পড়ো, নামাজ পড়ো বেশি বেশি করে। দুঃখ লাগে, আমরা জানেন আমাদিকে দুটো কাজে আমাদিকে আপনারা নিযুক্ত করেছেন, একটা হলে একটা মলে। বুঝতে পেরেছেন? হলে আর মলে। হয়েছে ইমাম সাহেব আমার ছেলে হয়েছে, কানে আজান দিতে হবে, দেয় না দেন, কানে আজান।
ইমাম সাহেব আমার বাপ মরেছে, জানাজা পড়াতে হবে, দুটো কাজে, বাকি একটা কাজেও আমরা নেই। আজকে মানুষের অনীহা, কি বুঝলেন? দেখবে দুঃখ লাগে, বেদনা লাগে। একটা বিয়ে দিচ্ছে ছেলে, কত রকমের খরচ খরচা হয় সেখানে। যা করে না করে সব থেকে বড় খারাপই হচ্ছে গান বাজনা করা। করে না করে না গান বাজনা? সেই গান বাজনায় 5,000 টাকা দিয়ে ডিজে বক্স নিয়ে এসছে, রং খেলা হচ্ছে। লগ্ন হয় আপনাদের এদিকে? লগন হয় না হয় না? হ্যাঁ, লগন হয়। আই বড় ভাত, ক্ষীর খাওয়ানো সব হয়, আমাদের মতনই সবই হয়। আর সেই আই বড় ভাতের দিনে দেখবেন শালিরা, বুনাইরা, নন্দাইরা, দেওররা সব রং খেলে। খেলে না? খেলে না? রং খেলে, গায়ে রং লাগায়, ছিটোয়। ও আর গায়ে লাগাচ্ছে, ভালো করে বুঝবেন। দেওর ভাবির গায়ে রং লাগাচ্ছে, বুনাই শালির গায়ে রং লাগাচ্ছে, সেলসদের গায়ে নন্দাই রং লাগাচ্ছে। ব্যভিচারের সমান গুনাহ হবে, জিজ্ঞেস করুন উলামাদিকে। ব্যভিচারের সমান গুনাহ। একটা নবীজি সুন্নত পালন করতে গিয়ে 5,000 টাকা দিয়ে ডিজে বক্স করে গান বাজাচ্ছে, কিন্তু বিয়ে পড়ানোর সময় ইমাম সাহেবকে 200 টাকা দিতে গেলে গায়ে বাজছে। ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো 200 টাকা জমানা আছে, 500 টাকা দেন, তখন চায়ের দোকানে আলোচনা করে আমাদের ইমাম চেয়ে পয়সা নিয়েছে। কেউ একবার বলে না যে ও গান বাজিয়েছে 5,000 টাকার আর ইমামকে 200 টাকা দিয়েছে, তার সমালোচনা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? বড় দুঃখ লাগে, বেদনা লাগে। ইমামকে 5,000, সব থেকে দুঃখ জানেন কি? আমাদের দেশের মানুষরা এমন মনে করেছে যে ইমাম সাহেব আছে তো শালা ইয়াসিন সাহেব বক্তা বটে, মুরবি বটে, তাহলে মনে হয় এরা বিয়ে পড়ালে একটু স্ট্যান্ডার্ড বিয়ে হয়। আমার গ্রামে একজন আমাকে বলেছে, ভাই আমার বিটির বিয়েটা পড়াবেন? আমি বললাম আমি পড়ালে কিন্তু 2,500 টাকা লাগবে। সে মনে করলে তাহলে এটা মনে হয় একটা আলাদা টাইপের বিয়ে পড়াবে, বড় মুরবি তো, বড় বক্তা যখন একটু ভালো করে পড়াবে। আমি বললাম তাহলে ঠিক আছে, যে আমাকে ঠিক করলে 2,500 টাকা দিবে বিয়ে পড়ানো। ইমাম সাহেবকে আমি বললাম আপনি চিন্তা করেছিলেন ওইখান থেকে আপনার 1000 রইল, ও আপনাকে দিয়ে পড়ালে 200 দিত, কিন্তু আমি আপনাকে 1000 দেবো, 2,500 আর আমার 1,500। বুঝতে পেরেছেন না পারেননি? চলে গেলাম। আপনি কি বলছেন আমি জাপানি ভাষায় পড়াবো? কি ইমাম সাহেব যে খুতবা পড়বে আমি সেই খুতবা পড়লাম, উনি যেভাবে ইজাব কবুল করাবেন আমি সেভাবে ইজাব কবুল করালাম, দোয়াটা ওইভাবেই করলাম। আল্লাহ, ইমাম সাহেব যা দোয়া করতাম আমি তাই দোয়া করলাম। কিন্তু এরা খালি মনে হচ্ছে দুটো মৌলবীর পার্থক্য আছে। ইয়াসিন সাহেব যখন দোয়া করছে না, একদম আমার বিটির পেটে একদম ফেরেশতা তৈরি হবে। কি বলছিলাম না? ছি ছি ছি, এটা ভুল বার্তা মানুষের কাছে। ইয়াসিনকে যদি 2,500 দিচ্ছ, তোমার ইমামকে 2,500 দাও, এটা আমার বলার উদ্দেশ্য। আপনারা মনে করেন এই ভারতবর্ষ থেকে বাংলাদেশ পর্যন্ত যত বক্তা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি নিজেও একজন পশ্চিম বাংলার বক্তা। এই বক্তাদের থেকে আমি কালকে বলেছি, আজকে আবার ওই কথাটা আমি রিপিট করছি, আর আমি যতদিন বাঁচবো ততদিন বলবো, আমাদের থেকে ভালো আমল হচ্ছে এই ইমামদের। আপনারা জানেন না, আমাদের দ্বারা আল্লাহ বলিয়ে নিচ্ছেন। কখনো আসর কাজা হয়, কখনো বক্তাদের জোহর কাজা হয়, কখনো এশা কাজা হয়ে যায়। আমি বেরিয়ে গেছি মেদিনীপুরে জলসা করবো, হাই রোডে যাচ্ছি, মসজিদ পাইনি, আসর কাজা হয়ে গেল, মাগরিব কাজা হয়ে গেল। কিন্তু তোমার ইমাম তাকবীরে উলার সঙ্গে 30 দিন নামাজ পড়াচ্ছে, তার মূল্য তুমি দিতে পারো না, কিন্তু একটা ইয়াসিনের মূল্য দিয়েছো। আমাদের সমাজ দু তবকার মৌলবীকে এরা মূল্য দিয়েছে, বাকি মৌলবীকে এরা মৌলবী মনে করে না, এরা বাপের গোলাম মনে করে। কাকে কাকে বলুন তো? এক বক্তা আর দ্বিতীয় নম্বর তাবিজওয়ালা, এই দুটো তবকার মৌলবীকে এরা দাম দিচ্ছে, বাস্তব বলছি। বাকি মৌলবীদিকে এরা বাপের গোলাম মনে করে। জেনে রেখে দিবেন, আপনার ইমামের আমলটা আমার থেকেও ভালো, আমার থেকেও উনার আমলটা ভালো। আমার নামাজ কাজা হয়, কখনো কাজা পড়তে হবে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, ফেরে পড়বো। কিন্তু একটা ইমাম, আপনারা ভেবেছেন 30 দিন প্রত্যেক দিন আপনারা বিবি বাল বাচ্চাকে নিয়ে আমরা খানা খাই না? খাই না? খানা খাই। একটা ইমাম তোমার মসজিদে 30 দিন ডিউটি করে, কদিন করে? টানা 30 দিন, তারপরে 4 দিন ছুটি দেবে। 30 দিন রাতের বেলায় ফোনটা করে স্ত্রীকে, আমার মেয়ে কোথায়?
কোথায় গো আমার মেয়ে? এই চলাও। আব্বু ভাত খেয়েছো? না, তুমি এসো, না হলে ভাত খাবো না। কিন্তু বাপ সেই বিটিকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে মসজিদে একা খানা খায় সেই ইমাম, বুকে পাথর বেঁধে আপনাদের খিদমতে। আমরা মৌলবীরা চুরি করতে পারি না? করতে চাইলে আল্লাহর ভয়ে করি না। 3000 টাকা বেতনে। তবে একটা কথা মাথায় রাখবেন, আমাদেরকে মূল্য দেন বা না দেন, আল্লাহ আমাদেরকে অবশ্যই মূল্য দিয়েছে। দিয়েছে না দেয়নি? সব থেকে ভালো খাবার টাকা মৌলবী। কি বুঝলে? সকালবেলায় আমার ভাত করেছেন ইমামের দাওয়াত। বউকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো আজকে কি তরকারি করবো? সকালবেলায় 1 কেজি গোশ এনে দিবে। সকালবেলা ইমামের গরম রুটি আর গোশত ভুনা রসগোল্লা। বলে তুমি কি খাবে গো? মাঠ যাবে তা বলে 2টি মুড়ি বেঁধে দিবি আমাকে। তুই মুড়ি খাবা আর আমরা রুটি রসগোল্লা। আল্লাহ বলছেন যত পারবি খা। যারা দিনের ওপরে থাকে, সবাই দিনের রাস্তায় থাকবো, যারা বলুন ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাস্তায় থাকে, দিনের ওপরে টিকে থাকে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করেন, হালাল রুজি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম দিকে মূল্য দেন। আমার বেতন, একটা মাস্টার ক ঘন্টা ডিউটি করে ইমানদারির সঙ্গে বলবো? ক ঘন্টা? 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে, খুব জোর হলে। 10টায় 11টায় ক্লাসের ঘন্টা পড়ে, ঠিক বলছি তো? 11, 12, 1, 2, 3, 4, 4টায় ছুটি, ঠিক বলছি না ভুল বলছি বাবা? 4টায় ছুটি, 6 ঘন্টা, 6 ঘন্টা ডিউটি, বেতন 50,000 টাকা। আর ইমামের ডিউটি 24 ঘন্টা। বলছে 3000-এ পড়ে আবার বাড়াতে হবে। কি বলছেন আপনারা? মতোয়াল্লি হাওয়ালয় মতোয়াল্লি করে দেখি, কবরে যাও বুঝতে পারবে মজাটা কত মজা। হক আদায় করনি। একটা মুনিশকে ধান রুয়াবার জন্য তাকে 230 টাকা বেতন লাগে দিনে। সে 8 ঘন্টা ডিউটি করে পালিয়ে যায়। 24 ঘন্টা যার পেছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমাম করছেন, যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যার দোয়া লিখছেন, সেই ইমামকে 100 টাকা বেতন কোন লজ্জায় দিতে চান? দুঃখ লাগে। পৃথিবীর সব থেকে দামি কিতাবের তালিম দেয় কে? ইমাম। আপনার ছেলে মক্তবে, আমাদের ছেলেরা যায় মক্তবে পড়তে আসে, এর মক্তব চালু আছে। কত করে টাকা দেন মক্তবে? আরে নাউজুবিল্লাহ। আমার গ্রামে জানেন একজন, আমার মাদ্রাসার শিক্ষকরা পড়ায়। কোথায়? মক্তবে, পুরসার মক্তবে আমার মাদ্রাসার শিক্ষকরা যায় পড়াতে। 2 জন পড়াতে যায়। আর মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছে। একজন আমাকে শিকায়ত করলে, আপনাদের মুফতি সাহেবের কাছে আমার মেয়ে পড়ে, 2 বছর হয়ে গেল এখনো আলিফ বা তাসা শেষ হয় না। আমি ক টাকা দিস আগে বল? বলে 1 টাকাও দিই না। আমি কোনো দিন শেষ হবে? রোজ আসবে আর বলবো আলিফ বা তাসা যাবে, হচ্ছে না আলিফ বা তাসা যাবে, হচ্ছে না আলিফ বা তাসা, রোজ ওইটাই চলবে। কি বলছেন আপনারা? বাস্তব বলছি। স্কুলে টিউশনি পড়াতে, আপনার ছেলে ইংরেজি টিউশনি পড়ে, আপনি বেতন কত দেন? বলে 500 টাকা মাস্টারের বেতন। দুনিয়াবি শিক্ষা। বাংলা মাস্টারের 300 টাকা বেতন, ইংরেজি মাস্টারের, সায়েন্সের মাস্টারের 1000 টাকা বেতন। আর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের তালিম দিবে যে ইমাম, তাকে আপনার কপালে 50 টাকা জুটে না মাসে। আপনি চা খান, বিড়ি খান, গাঁজা খেয়ে উড়িয়ে দিচ্ছেন। আপনার মেয়েকে, ছেলেকে তালিম দিচ্ছে, তাকে 50 টাকা জুটে না। যদি আল্লাহকে ভালোবাসেন আর কোরআনের সঙ্গে মহব্বত করেন, আমি বলে যাচ্ছি, নিয়ত করলেন, মসজিদ কমিটিকে বলে যাব, গ্রামবাসীকে বলে যাব, আমার ছেলে পড়তে যাবে হুজুর, তাড়াতাড়ি কোরআনটা শিখিয়ে দেন, আমি মাসে 50 টাকা করে দেব। পারবেন না? পারবেন না দিতে? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দেন। কেন বলে দিই? আপনাদের পড়াটা আপনার ছেলের ভালো হবে, কাজে লাগবে, কোরআনটা শিক্ষা করবে। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। 98% মুসলমান ভাই কোরআন জানে না। আপনার ছেলে কোরআন জানলে, আজকে মৌলবি হায়ার করতে হয় কাদিকে? আপনাদিকে। আমার বাম মরে গেছে, একটু কবরটা জিয়ারত করতে হবে, মৌলবি হায়ার করতে হচ্ছে। আপনি কোরআন পড়তে জানলে আমাকে হায়ার করতে হবে। আপনি দোয়া করতে জানলে আমাকে হায়ার করতে হবে। আপনি মৌলবি হায়ার করছেন। আর আমি আপনাকে বলে দিই, আপনি ইয়াসিনকে হায়ার করেছেন, আমার বাপের কবর জিয়ারত করব, আমি যাব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ অনুকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ অনুকে সব গুনাহ মাফ করে দাও। কিন্তু বেটা যদি দোয়া করে বাপের জন্য, চোখ দিয়ে পানি পড়বে। আর হাদিস শরীফে আছে, সেই উপযুক্ত নামাজি
পরেশগার বেটা যখন হাত তুলে বাপের জন্য তার চোখের পানিটা গালে গড়ানোর আগে তার বাপের সব গুনাহ মাফ করে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে আমার ছেলেরা কোরআন পড়তে জানে না। আপনি বলবেন আপনাদের ইমাম সাহেবের কত বেতন আছে আমি জানি না, 5,000 টাকা। দিনে কত করে হচ্ছে বাবা হিসাব করে বলুন, কত করে হচ্ছে? 175 করে, 70 করে, যাই হোক 70-75। আপনি মুনিশকে 230 টাকা দেন, বিবেচনা করবেন। বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আমার গ্রামে ইমামের বেতন হচ্ছে মনে হয় 8,000 টাকা, কিন্তু আমি তারপরেও বলছি শুনেলেন ওটা উপযুক্ত নয়। একটা আজকে জানেন মানুষ কেন মাদ্রাসায় ছেলে দিকে দেয় না? অনেকজন বলে আপনাদের মাদ্রাসায় মাত্র এত বড় বিল্ডিং, মাত্র 200টা ছেলে, কিন্তু সত্যিকারে আমার মাদ্রাসায় 500টা থাকার মতো ক্যাপাসিটি আছে। কটা বললাম? 500 ছেলে থাকার মতো ক্যাপাসিটি, কিন্তু মাত্র 200 ছেলে থাকে। দুঃখ কোথায় জানেন? আমার পুরুষের একটাও ছেলে পড়ে না। পুরুষের কত বসতি জানেন? 4,000 বাড়ি আছে। কত বললাম? 4,000, সব কিন্তু মুসলিম। একটাও ছেলে মাদ্রাসায় পুরুষার পড়ে না। এটা আমার দুঃখ। কেন? মাদ্রাসায় পড়লে তো ইয়াসিন সাহেবের মতো জলসায় যাবে, দিয়ে বলবে মাদ্রাসার জন্য ভিক্ষা চাইবে। মাদ্রাসায় লোকের দৌড়ে দৌড়ে যাবে, এরা ধান আদায় করে, এরা লোকের দৌড়ে দৌড়ে ভিক্ষা চাই মাদ্রাসার জন্য। আমার ছেলেও চাইবে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আপনাদের এই মাটিতে, নানুরের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ছি। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার সবাই ছুটে যাবে মাদ্রাসায় নিজের ছেলেকে মৌলবি করার লেগে। ইমামের বেতন যদি 50,000 টাকা করে, যদি বলা হয় আমাদের গ্রামে মসজিদের, পশ্চিমবাংলার প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 50,000, মাদ্রাসাগুলো আর জায়গা থাকবে না। ডাক্তার মাস্টারও বলবে হুজুর আমার একটা ছেলেকে মৌলবি করে দেন তো। 50,000 বেতন পাবে, গোয়ানো ভাত পাবে। বুঝতে পেরেছেন তো? কিন্তু আমাদের দুঃখ নাই, আপনারা যা বেতন দিচ্ছেন দেন, আল্লাহ কিন্তু এতই বরকত দিয়েছে। আপনি দেখতে